আসসালামু আলাইকুম। লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত, মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল কদর অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা, মহাসম্মান। এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন। এটি শান্তি বর্ষণের রাত। এ রাত ইবাদত গুজার বান্দাকে ফেরেশতা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এ রাতে ফজিলত বর্ণনা করে এ রাতের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়, যার নাম সূরা কদর। এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহ মাফ করে দেয়া হয়। এছাড়াও এই রাত হচ্ছে ভাগ্য লেখার রাত। এছাড়াও এর অন্য অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানিত হিসাবে পরিগণিত হয়। এই রাতে প্রতিটি মুসলমান চেষ্টা করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে এবং সর্বোচ্চ নিজেদের সাধ্য অনুসারে নামাজ, কালাম ও জিকিরের মাধ্যমে দোয়া করতে। কারণ শবে কদর কুরআন নাজিলের রাত। এই রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমায় হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। এই কারণেই আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, মানবের মুক্তির দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনা রূপে। রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গদিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদরের সম্ভাব্য রাত।